হিন্দুদের হয়ে কথা বললেই সে অপরাধী, হিন্দুদের অধিকার নিয়ে কথা বললে সে দোষী, সংখ্যালঘুদের নিয়ে সোচ্চার হওয়া কি অপরাধ? পটভূমি বাংলাদেশ, প্রসঙ্গ ইউনুসের বাংলাদেশে হিন্দু প্রহসন। নমস্কার, আমি তপজা, শুরু করছি মাধ্যম পডকাস্ট। মনে আছে চিন্ময় কৃষ্ণ প্রভুর কথা? হিন্দুদের এককাট্টা করেছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু। তাঁর ডাকে জড়ো হতো লাখো হিন্দু, এটাই তার অপরাধ। এরপর হুঁশিয়ারি, হুমকি ধমকি এবং অবশেষে গ্রেফতার হন তিনি। এখনও জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভু। এবার আবারও সেই একই রকম ছকে একই অবস্থা বাংলাদেশে। খুব বেশি সময়ের ব্যবধান কিন্তু নেই, কয়েক মাসের ব্যবধানে আবারও হিন্দু নেতা আক্রান্ত। এবার টার্গেট বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব ও বাংলাদেশ অশ্বিনী সেবা আশ্রমের সভাপতি কপিল কৃষ্ণ মণ্ডল। আবারও রাষ্ট্রদ্রোহিতার কোপ পড়েছে কপিল কৃষ্ণ মণ্ডলের ওপর। কপিল চিতলমারী উপজেলার গঙ্গাচন্না গ্রামের মৃত কৃপা সিন্ধু মণ্ডলের ছেলে। তা কেন গ্রেফতার হলেন তিনি? জানা গিয়েছে শনিবার ভোররাতে কপিল কৃষ্ণ মণ্ডলকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। ইতিমধ্যে তাকে আদালতে পেশ করা হয়েছে। পুলিশের কি অভিযোগ? পুলিশ অভিযোগ করছে হিন্দু নেতার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের তথ্য মিলেছে। তার মোবাইলে নাকি বিদেশি নাগরিকদের সঙ্গে বেশ কিছু সন্দেহভাজন বৈঠকের ছবি এবং কথোপকথন পাওয়া গিয়েছে, আর সেই ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। এর আগে এই একই অভিযোগে কিন্তু গ্রেফতার হয়েছিলেন হিন্দু ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ প্রভু। 2024 সালের 25শে অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সমাবেশে বক্তব্য রাখার পর তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। বিএনপি নেতা ফিরোজ খান এই অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন চিন্ময় প্রভুর বিরুদ্ধে। এরপর 25শে নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা সংস্থা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় তাঁকে। গ্রেফতারের পরদিন চট্টগ্রাম আদালতের বাইরে প্রতিবাদ করতে এলে পুলিশের লাঠিচার্জে এক আইনজীবী নিহত হন। এই ঘটনায় আরও 21 জন হিন্দু ধর্মাবলম্বীকে গ্রেফতার করা হয়। দেখতে পাচ্ছেন কিভাবে একেবারে টার্গেটেড হিন্দু সম্প্রদায় বাংলাদেশে ইউনুসের রাজত্বে এবং তাঁর কট্টর মৌলবাদীদের হাতে। বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন যেন কট্টরবাদী মুসলিমদের রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে। ইউনুসও উদাসীন, যেন কিচ্ছুটি হয়নি এমনটা ভাব। আর এটাই সবচেয়ে বড় উদ্বেগের কারণ বাংলাদেশ এমন একটা দেশ যার সংবিধানে বলা আছে সব ধর্মের মানুষ সমান, কিন্তু অন্তর্বর্তী সরকারের শাসনে যখন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের হাল ধরেছেন, তখন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় কি নিরাপদ? গত বছরের নভেম্বরে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল, যা নিয়ে দেশব্যাপী বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারের পর থেকে তাঁর জামিন আবেদন করা হয় বারবার, কিন্তু সেই জামিন খারিজ হয়ে যায় এবং তিনি এখনও কারাগারে রয়েছেন, বন্দি অবস্থায় রয়েছেন। আর সেখানে যে কী অবস্থায় তিনি রয়েছেন তা বোধহয় অল্প বিস্তর সকলেই আঁচ করতে পারছেন। এই পরিস্থিতিতে ফের গ্রেপ্তার হলেন আরেক হিন্দু নেতা। প্রতিদিন কত কত হিন্দুকে মৌলবাদীদের শোষণের শিকার হতে হচ্ছে সেই দেশে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা ছোট করে TIB তার রিপোর্ট বলছে সরকার পরিবর্তনের পর মাত্র 3 দিনে 200টিরও বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে অন্তত 5 জন নিহত। প্রশাসনের প্রতিক্রিয়া প্রায় নীরবতা নাকি উদাসীনতা, কোনটা বলবেন? ইউনুস তো এসেছিলেন শান্তি প্রতিষ্ঠা করবেন বলে, পদে বসার আগে তেমন বার্তাই তো তিনি দিয়েছিলেন। কোথায় গেল তার সেই সব কথা? বাংলাদেশের জন্ম হয়েছিল সাম্যের ভিত্তিতে, সবার জন্য সমান অধিকার, কিন্তু সেই স্বপ্ন আজ ক্ষত বিক্ষত। একজন নোবেলজয়ীর নেতৃত্বে যদি সংখ্যালঘুরা নিরাপদ না থাকেন, তাহলে প্রশ্ন তো উঠবেই
এই নীরবতা অপরাধ নয় কি? দীর্ঘদিন বিনা বিচারে চিন্ময়প্রভু জেলবন্দি। হয়তো এমনই অবস্থা হতে চলেছে কপিল কৃষ্ণ মণ্ডলেরও। আপনাদের কি মনে হয় না যে এই ঘটনাগুলো আন্তর্জাতিক তদন্তের দাবি রাখে? আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।